কতজন এলো গেল, কতজনই আসবে, কফি হাউসটা শুধু থেকে যায়। মান্নাদের বিখ্যাত গানের এই দুই লাইন দিয়ে যেন বরুসিয়া ডর্টমুন্ডের ঘরের মাঠ সিগন্যাল ইদুনা পার্ক ও মার্কো রয়েসকেই কল্পনা করা যায়। 12 বছরের সম্পর্কের ইতি টানতে চলেছে বরুসিয়া ডর্টমুন্ড ও মার্কো রয়েস। বরুসিয়া ডর্টমুন্ডের নাম বললেই সর্বপ্রথম তার নামই মনে পড়ে। দলের সঙ্গে কার্যত সমার্থক হয়ে গিয়েছেন মার্কো রয়েস। একাধিক বড় দলের প্রস্তাব নাকচ করে 12 বছর ডর্টমুন্ডের জার্সিতে খেলেছেন। তবে সেই সুদীর্ঘ সফরের সমাপ্তি ঘটতে চলেছে। চলতি মৌসুম শেষেই ডর্টমুন্ড ছাড়তে চলেছেন রয়েস। জার্মান ফুটবল ক্লাব গতকাল জানিয়েছে মৌসুম শেষেই ক্লাব ছাড়তে চলেছেন তাদের সবচেয়ে প্রিয় ও আদরের মার্কো রয়েস। চুক্তির মেয়াদ না বাড়ানোর ব্যাপারে দুই পক্ষই হয়েছে সম্মত। বরুসিয়া ডর্টমুন্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মার্কো রয়েসের ছবি দিয়ে লিখেছে, ডর্টমুন্ডের ছেলে কালো এবং হলুদ রঙের কিংবদন্তি চিরকালের জন্য। আরও লিখেছে, প্রজন্মের আদর্শ, পুরো শহরের নায়ক এবং অনন্য ক্লাবের কিংবদন্তি। সিনিয়র লেভেলে কালো এবং হলুদ জার্সিতে 12 বছর খেললেও ডর্টমুন্ডের সাথে রয়েসের সম্পর্ক আরও পুরাতন, আরও বেশি আত্মিক এবং আরও বেশি গভীর। সিনিয়র লেভেলে খেলা শুরুর আগে ডর্টমুন্ড যুবদলের হয়ে খেলেছিলেন প্রায় 10 বছর। শোনা যায় সেকালে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয় দল ছাড়তে হয় তাকে। তবে মার্কো রয়েস হাল ছাড়েননি। মনের ভেতরে সুপ্ত আকাঙ্ক্ষা ছিল একদিন না একদিন অবশ্যই ফিরবেন শৈশবের ক্লাবে। তাই তো তৃতীয় বিভাগের ক্লাব রড ওয়েস আহলেন ও বরুসিয়া মনশেন গ্লাডবাখ ঘুরে 2012 সালে আবারও ফিরে আসেন নিজের স্বপ্নের ক্লাবে। বনে যান ক্লাবের ঘরের ছেলে। এর পরের গল্প তো সবারই জানা। মার্কো রয়েস এবং বরুসিয়া ডর্টমুন্ড হয়ে উঠেছিলেন যেন একে অপরের পরিপূরক। প্রায় 12 বছরে জার্মানির ঐতিহ্যবাহী এই ক্লাবটির হয়ে রয়েস খেলে ফেলেছেন চতুর্থ সর্বোচ্চ 424 ম্যাচ, করেছেন দ্বিতীয় সর্বোচ্চ 168 গোল এবং একই সাথে সহায়তা করেছেন বা অ্যাসিস্ট করেছেন 128 গোলে। ইউর্গেন ক্লপের অধীনে ডর্টমুন্ডের হয়ে খেলেছিলেন 2013 চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। সেবার বাভারিয়ানদের কাছে হেরে ট্রফি জিততে না পারলেও পরবর্তীতে বরুসিয়ার হয়ে জিতেছেন 2টি ডিএফবি পোকাল, যার একটি জিতেছিলেন নিজের অধিনায়কত্বে এবং একটি সুপার কাপ। তবে রয়েসের ফুটবলের এই দীর্ঘ ক্যারিয়ারের পথ মোটেই মসৃণ ছিল না। বারংবার ইনজুরিতে পড়ে কখনোই হতে পারেননি জাতীয় দলের নিয়মিত মুখ। তাই তো সবসময় সুখ খুঁজে পেয়েছেন সিগন্যাল ইদুনা পার্কেই। ইউরোপিয়ান ফুটবলে টাকার ঝনঝনানির এই যুগে মার্কো রয়েস বহুবার ইউরোপের বড় বড় ক্লাবের অফার ফিরিয়ে দিয়ে দারুণ এক লয়্যালিটির দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। প্রতিদানস্বরূপ ইয়েলো আর্মিদেরও চাওয়া ছিল একটাই, অবসরটা যেন কালো হলুদ জার্সিতেই হয় রয়েসের। তবে জীবনানন্দ দাস বহু আগেই যে বলে গিয়েছেন, প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়। বিধাতারও হয়তো প্ল্যান ছিল এরকম কিছুই। ডর্টমুন্ডের এক্স অ্যাকাউন্টে পোস্ট করা ভিডিও বার্তায় রয়েস বলেছেন, কিভাবে শুরু করব প্রিয় ডর্টমুন্ডের ভক্তরা, আমি দারুণ এই স্টেডিয়ামে 12 বছর খেলার সুযোগ পেয়েছি। জীবনের অর্ধেক সময়ই আমি এই ক্লাবকে দিয়েছি। অনেক উত্থান পতন গেছে, তবে ভালো সময়গুলোই মনে আছে। ক্লাব এবং আমি নিজের চুক্তির মেয়াদ না বাড়াতে সম্মত হয়েছি। এই ক্লাবে অনেক বছর খেলতে পেরে আমি খুবই গর্বিত। নতুন গন্তব্যের জন্য আপনাকে শুভকামনা মার্কো রয়েস। আপনি থেকে যাবেন প্রতিটা ফুটবল ফ্যানের হৃদয়ে। আপনি তো বিশ্বস্ততার আরেক নাম, আপনি ফুটবলের সম্পদ। বিদায় নেবার আগে মার্কো রয়েস এবং বরুসিয়া ডর্টমুন্ড নিশ্চয়ই চাইবেন 2 জুন ওয়েম্বলিতে এবারে চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি উঁচিয়ে ধরতে। সাহাব সোহাগ, অন ফিল্ড।